गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো পাঠ করবে মৌমিতা মা। করো। জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতি মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমাতে সঙ্গম ত্যক্তা কর্মাণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে বিহায় কামনা সর্বান পুনশ্চরিত নিষ্পৃহ নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বম ধর্ম সঙ্গ মূঢ়চ্চেতাঃ যশ্বরে সন্নিশ্চিত্তং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নং সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্যোতিরং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিয় দুষ্করম অসংশয় মহাবায় মনো দুর্নিগ্রহম চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়োজ্যতি তদহং ভুক্তং প্রহিতং স্নাস্মি প্রয় আত্মনঃ যৎ করোসি যৎ স্নাসি যৎ জোহসি দদাসি যৎ তৎ তপস্বি কন্তেয় তৎ কুরুষেণ মদর্পণম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। বাহ, বেশ ভালো হচ্ছে, খুব সুন্দর। প্রত্যেকদিন করো পাঠ, সবাই করো। প্রত্যেকদিন গীতার শ্লোক অবশ্যই পাঠ করতে হবে। তো এই কার্তিক মাসে, দামোদর মাসে পরম পূজ্য পরম আরাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি আবির্ভাব মাস। এই মাসে আমাদের গুরুদেবের কৃপায়, অপার অহিত কি দয়ায়, তাঁরই রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ থেকে
গীতার পাঠ এবং কথাসার ভাগবতী কথা থেকে আমরা ভাগবতের শ্রবণ করছি, অত্যন্ত লাভদায়ী। তো 34 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন অকর্মে কর্ম দর্শন। আমরা অকর্মে কর্ম দর্শন করি। তো গুরুদেব কি লিখছেন, গহনা কর্মণো গতিহি, অর্থাৎ কর্মের তত্ত্ব অতি দুর্গেয়। দুর্গেয় মানে কর্মের তত্ত্ব জানা খুব কঠিন। এই কর্মতত্ত্ব এটা এত সোজা নয়। এটা বলছে জানা খুব কঠিন। এই তত্ত্বকে উপলব্ধি করা, এই তত্ত্বকে বোঝা। তাই কর্ম অকর্ম বিকর্ম বিষয়ে নিজের মনের উপরে নির্ভর করতে নেই। কি কর্ম হবে কি অকর্ম হবে সেটা কে বলে দেবে? না, সেটা শাস্ত্র বলে দেবে। কর্ম অকর্মের বিবেচনা করবে শাস্ত্র। মনমুখী কর্ম করা একেবারেই উচিত নয়। শাস্ত্র, গুরুবর্গ যারা, তারা বলে দেন যে কোনটা কর্ম, কোনটা বিকর্ম, কোনটা অকর্ম। 3 রকম কর্ম আছে, কর্ম, বিকর্ম এবং অকর্ম। শাস্ত্রবিহিত, যেগুলো শাস্ত্রে লেখা আছে, যে কর্মের নির্দেশ আমাদের শাস্ত্র দিচ্ছে, বলছে সেই কর্ম যে গেলে সেগুলোকেই কর্ম বলা হয়, সেটাই হচ্ছে কর্ম। শাস্ত্র বিরুদ্ধ ব্যাপারকে বিকর্ম বলে। যা শাস্ত্রে নেই অথচ আমি করছি, এরকম যে সমস্ত কর্ম, এই কর্মকে বলা হয় বিকর্ম। এবং কর্ম ত্যাগকেই অকর্ম নাম দেওয়া হয়েছে। গুরুদেব এখানে একটা কথা লিখছেন যে তুলসী ভাব রূপ কর্ম সন্ন্যাসী অকর্ম। মানে আমার বিষয়ে আসক্তি বর্তমান আছে, বিষয়ের ভোগের প্রতি আমার ইচ্ছা আছে, বাসনা আছে, আর আমি সন্ন্যাসের বেশ ধারণ করে, সন্ন্যাস মানে সম্যক ন্যাস। এই সম্যক ন্যাসটা কি না, মন থেকে যখন সম্যক রূপে সমস্ত ভোগ, ইহলোক পরলোক, এই সমস্ত লোকের যা ভোগ, সেই ভোগের থেকে যখন বিরক্তি উৎপন্ন হয়, বৈরাগ্য উৎপন্ন হয়, যখন এগুলো, এই সমস্ত ভোগ ঝুনো নারকল হয় না, পেকে যায় যে নারকল, সে এমনি এমনি পড়ে যায়। এইরকম যখন মন থেকে এই সমস্ত ভোগ বৃত্তি বা ভোগের আশা, ভোগের আসক্তি যখন হৃদয় থেকে ছিন্ন হয়ে যায়, তখন হচ্ছে আসল সন্ন্যাস। তার আগে যদি সন্ন্যাস তথাকথিত তার বেশ পরিবর্তন করে তার আচরণ শুধু শুধু রইল, ভেতরে তার সেই স্থিতি রইল না, কিন্তু সে যা তার কর্ম সে পেয়েছিল প্রারব্ধ অনুযায়ী, সেই কর্ম যদি সে ত্যাগ করে, তাহলে বলছে এটা অকর্ম। এ ঘোর বিপদ ডেকে আনে। যার স্থিতি নেই,
অথচ সে তার প্রারব্ধ অনুযায়ী স্বধর্ম যে কর্ম, শাস্ত্রবিহিত কর্ম যে তাকে বর্তানো হয়েছে, সেটি যদি সে ত্যাগ করে তাহলে সেটাকেই বলা হয় অকর্ম। গুরুদেব লিখছেন আবার তার সাথে সঞ্চিত ক্রিয়মান প্রারব্ধ কর্মের বিচার, সেসব যদি বিচার করতে যায় কেউ, তাহলে অতি বড় পণ্ডিতেরও মাথা ঘুলিয়ে যায়। এরপরে এক তো হলো কর্ম, বিকর্ম, অকর্ম, তারপরে কর্মের মধ্যে আবার ক্রিয়াশীল কর্ম, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, বলে এইসব কর্মের যে এত জটিলতা, সেটা অনেক পণ্ডিতদেরও, যারা শাস্ত্রে জ্ঞানী, তাদেরও মাথা ঘুরিয়ে যায়। তাই জন্য ভগবান এখানে বলছেন কর্মের গতি দুর্গেয়, কর্মের গতি জানা খুব কঠিন। কোন কর্মের কি গতি হবে সেটা জানা খুব কঠিন। তাহলে আমার উপায় কি? তাই জন্য এই দাস বলল উপায় হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম করাটাই কর্ম। মনমানি কর্ম করে তার ব্যাখ্যা দেওয়াটা, তার যে কি গতি হবে সেটা আমাদের জানা নেই। কিন্তু শাস্ত্রবিহিত যদি কর্ম আমরা করি, তার গতি শাস্ত্র বলে দেয় যে এটার এই গতি। কারণ বহু বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে ঋষি মুনিরা এই কর্মের বিচার করে শাস্ত্র লিখে গেছেন সাধারণের কল্যাণের জন্য, যে এই রকম ভাবে যদি কর্ম করো তাহলে তার গতি হচ্ছে এই। এবার মনমুখী কর্ম করলে যে তার কি গতি হবে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের এমন বুদ্ধি এখন, এতই আমাদের প্রাপঞ্চিক বুদ্ধি, প্রপঞ্চে আমরা ফেঁসে আছি। আমাদের ইন্দ্রিয় দের তুষ্টি করার জন্য, তাদের যে বিষয়গুলোকে তাদেরকে পাওয়ানোর জন্য আমরা শাস্ত্রকে মানি না, কেউ বললে সেটা শুনি না, গুরুবর্গ বললে শুনি না। না না, ও তো জানেন না তাই তিনি বলেছেন, আমার অবস্থা তিনি যদি জানতেন তাহলে বলতেন। বলে না না, তিনি তোমার জন্য যেটি ঠিক সেটাই বলেছিলেন, তোমার সেটা ভালো লাগছে না বলে তুমি তোমার মনের মতো পছন্দ করে নিচ্ছ নিজের কর্মকে, সেটা কিন্তু কোন গতি তোমায় দেবে কেউ জানে না। তাই বলছে দুর্গেয়। তাই খুব সাবধান, কারণ মনুষ্য শরীর কর্ম শরীর, মনুষ্য ব্যতি রেখে যত শরীর আছে সব ভোগ শরীর। তাই মনুষ্য শরীরের যে কোনো কর্ম, সেগুলো হচ্ছে তার ফলের জন্য তৈরি থাকতে হবে। কিন্তু এই কর্ম অত্যন্ত বিবেকপূর্ণ কর্ম করতে হয়। মনুষ্য শরীরে এসে কে কি করছে সেইটা দেখে আমিও করলাম, বা কেউ মনমানি একটা ব্যাখ্যা করে দিল, আমিও সেটা শুনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, তাতে তো আমার ইন্দ্রিয় অ্যাটলিস্ট স্যাটিসফাই হচ্ছে, ইন্দ্রিয়ের তো ভালো লাগছে, তাহলে করো। হাজার হাজার লোক তো করছে। এই দাসকেই একজন বলেছিল অফিসে, হাজার হাজার লোক তো খাচ্ছে, লাখ লাখ 99% লোক তো পেঁয়াজ রসুন খাচ্ছে, তুমি এমন কি করে ফেলছো পেঁয়াজ রসুন না খেয়ে? না না, সেরকম কিছু নয়, গুরুদেব বারণ করেছেন তাই। তো মনে হতেই পারে, তাই তো সবাই তো যাচ্ছে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে, সবাই যে স্রোতে যাচ্ছে তুমিও ভাসাও সেই স্রোতে, তেমনি সবাই ভুগছে তাহলে তুমিও ভোগো। ভোগান্তি তো দেখাই যাচ্ছে চারিদিকে। এটা হচ্ছে আমাদের মনমুখিতার কারণ। মনমুখী, আমরা মনমুখী। কেউ কেউ ব্যক্তিগত থিওরি তৈরি করে দিচ্ছে, কেউ কি বলে লোকাচার, কুলাচার, শাস্ত্রের সাথে কোনো সম্বন্ধ নেই, গুরুবর্গের কোনো নির্দেশ নেই, এটা তো এরকম ভাবেই হয়ে আসছে। এগুলোর কিন্তু মান্যতা নেই।
এগুলো যেন মনে থাকে। লোকাচার কুলাচারের কোনো মান্যতা নেই। এখানে তো এরকমই হয়, বহু বছর ধরে হয়ে আসছে, আজকে তুমি নতুন কথা, না না নতুন কথা বলছি না, শাস্ত্রে লেখা আছে সেটা বলছি। বলে তাহলে আগের লোকেরা কি শাস্ত্র জানতো না? এইভাবেই আমাদের কর্ম কিভাবে দর্শন হয়, নাই যেখানে যেটা ভালো লাগছে সেইখানে আমরা তখন আর শাস্ত্রকে অনুসরণ করি না, গুরুবর্গের উপদেশগুলোকে তখন আমরা মান্যতা দিই না। আমাদের কষ্ট হয় সেগুলোকে একটু ফলো করতে, মানে অনুসরণ করতে, তাই আমরা ছেড়ে দিই। হ্যাঁ ঠিক আছে, সবাই তো করছে, আমি করলেই দোষ? তেমনি সবাই ভোগ করছে, তুমিও ভোগ করো, তখন আর দোষ দেখো না। কিন্তু তাই ভগবান বলছেন যে কর্মে অকর্ম দর্শন, যেটা কর্ম হওয়া উচিত সেখানে বলছে অকর্ম। আরে চল চল চলে চলে, পণ্ডিত মশাই বলে দিয়েছেন, উনি বলে দিয়েছেন, ওনার থেকে তুমি বেশি জ্ঞানী। আর অকর্মে কর্ম দর্শন, অকর্মে আমরা কর্ম দর্শন করছি আর কর্মে অকর্ম দর্শন করছি। অর্থাৎ গুরুদেব লিখছেন যে যে কর্ম বন্ধনের নয় বলে সে কর্মই নয়, এরকম আমি মনে করি। এবং অকর্মে কর্ম দেখেন, অর্থাৎ বিহিত কর্ম যেগুলো, যা অনাচারে প্রত্যব্যয় জন্মে, সেগুলোকে আমি মনে করছি যে সেটা বন্ধনের কারণ। এটা যদ্যপি আধ্যাত্মিক স্থিতি অনুযায়ী অনেক উপরের কথা গুরুদেব বলছেন, আমরা সেদিকে সেই গভীরতায় না গিয়ে এইটুকু যেন আমরা আমাদের মাথায় থাকে যে আমাদের যে যা কর্ম পেয়েছে প্রারব্ধ অনুযায়ী, সেই কর্ম সে সততার সাথে, মনমুখিতার সাথে নয়, তার ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের পুষ্টির জন্য নয়, যেটা সততার সাথে যে কর্ম করা দরকার শাস্ত্রবিহিত অনুযায়ী, সেই কর্মই কর্ম। যেমন নৌকাগামী পথিকেরা তীরস্থিত গতিহীন বৃক্ষদের গতিযুক্ততা, তীরস্থিত গতিহীন বৃক্ষকে গতিযুক্ততা বলে মনে করে, এবং গতিযুক্ত নৌকার, যে নৌকায় সে বসে আছে সেটা চলছে, বা ট্রেনে বসে আছি, ট্রেন তো চলছে, কিন্তু আমরা কি ভাবি যে গাছগুলো বোধহয় পেছনে দৌড়চ্ছে, তার গতি আছে আমার গতি নেই। সেই অজ্ঞতা, সেই অজ্ঞতাই এখানে অর্পিত হচ্ছে এমন ভাবে যে ক্রিয়াহীন, যে কোনো ক্রিয়া করে না, যে কোনো কর্ম করে না, সেই আত্মা যা ভগবানের অংশ, সে নিজেকে ক্রিয়া কর্তৃত্ব, সে তার ওই সমস্ত দেহ দ্বারা অনুষ্ঠিত, মন দ্বারা অনুষ্ঠিত, ইন্দ্রিয় দ্বারা অনুষ্ঠিত কর্মগুলোকে সে নিজের উপরে অর্পণ করছে, নিজে কর্তা ভেবে নিচ্ছে। গুরুদেব লিখছেন সক্রিয় মায়ায় ক্রিয়াহীনতা আরোপ করে থাকে। বস্তুত আত্মা ক্রিয়াহীন, আত্মা কোনো কাজ করছে না, কাজ কে করছে? মায়া, প্রকৃতি। কিন্তু পুরুষ ভাবছে আমি করছি, সমস্ত আত্মাই পুরুষ। সেটা তথাকথিত প্রকৃতি দ্বারা নির্মিত যে পুরুষ শরীর, স্ত্রী শরীর, তার কথা বলা হচ্ছে না। এগুলো সব প্রকৃতি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব প্রকৃতির অংশ। তো প্রকৃতি কাজ করছে, কিন্তু পুরুষ ভাবছে ওই কাজটা আমি করছি।
তাই আমাদের দেহ ও মনের কর্তৃত্ব, ভোক্তৃত্ব আত্মায় আরোপ করে থাকি। যেহেতু ইন্দ্রিয় মনের দ্বারা সংগঠিত করছে কর্ম, মন যদি তার সাথে যুক্ত না থাকে তাহলে কর্ম বস্তুত ক্রিয়া হয়ে যায়। তো এই সবের দ্বারা, দেহ দ্বারা, মন দ্বারা অনুষ্ঠিত কর্ম আত্মা পুরুষ ভেবে নিচ্ছে, সে সদা অকর্তা, সে সদা ক্রিয়াহীন, সে ভেবে নিচ্ছে আমি করছি, তাই ভুগতে তাকে হচ্ছে। কর্তৃত্ব, ভোক্তৃত্ব প্রভৃতি মায়ার ধর্ম ও কর্ম। আত্মা যে আমি, যে মূল আমি আত্মা, তাতে ওই কর্ম, ওই মায়ার ধর্ম কোনো দিনই ছিল না, আজও নেই, পরেও থাকবে না। এইটাই উপলব্ধি করাই হচ্ছে আধ্যাত্মিক রাস্তার মূল কথা। যে পুরুষ কোনো কর্ম করে না, পুরুষ না থাকলে মায়ারও কোনো কর্ম করা সম্ভব নয়, এটাও যেমন সত্যি, তেমনি পুরুষ কিন্তু বরাবর কর্মহীন, সে নিষ্ক্রিয়, সে দ্রষ্টা স্বরূপ। কর্ম তো করে, কর্মতু করতি মায়া, মায়াই কর্ম করে, পুরুষ কোনো কর্ম করে না। আত্মা অকর্ম, নিষ্ক্রিয়, দ্রষ্টা স্বরূপ। জ্ঞানীর জ্ঞানে কর্মক্ষয়, জ্ঞানের দ্বারা সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ধ্বংস হয়। দেখো, তোমাদের আগেও বলেছি আমি যে যারা জ্ঞানী তাদের সঞ্চিত যত কর্ম আছে, কোটি কোটি জন্মের যে সঞ্চিত কর্ম, তা ভস্মীভূত হয়ে যায়। এবং ক্রিয়াশীল কর্ম, যেহেতু সেই সঞ্চিত কর্মের গুদামই ভস্মীভূত হয়ে যায়, তাই ক্রিয়াশীল কর্ম গিয়েও আর সেখানে জমতে পারে না, কারণ ক্রিয়াশীল কর্ম তারা অত্যন্ত বিবেকপূর্ণ করেন। কিন্তু প্রারব্ধ কর্মের ধ্বংস হয় না। প্রারব্ধ কর্মের ধ্বংস হলে তো শরীরই থাকবে না। তো প্রারব্ধ কর্ম অনুযায়ী যে এই শরীর তৈরি হয়েছে, সেই শরীর ততদিনই থাকবে যতদিন প্রারব্ধ কর্ম থাকবে। প্রারব্ধ কর্ম ভোগের দ্বারাই ক্ষয় হয়, তাই ভোগ করে নাও। উপায় কি? ভোগ করো, কাউকে কষ্ট দিও না, সবাইকে সুখ প্রদান করো, আর নিরন্তর ভগবান নাম করো। যে কর্ম তোমার প্রাপ্ত হয়েছে সেটিকে ভোগ করো, সেই কর্ম করো, কিন্তু তার প্রতি কোনো কর্তৃত্ব বোধ রেখো না। তাই জ্ঞানীদেরও প্রারব্ধ থাকে। যারা জ্ঞানী তাদেরকে আমরা দেখি, তারা যে শরীর নিয়ে এসছে সেই শরীরে তাদের ভুগতে হয় রোগ জ্বালা। আশঙ্কা হতে পারে যে জ্ঞানাগ্নি দ্বারা অপ্রারব্ধ ফলকে যে কর্ম তাহার দাহ হইতে পারে এবং ভবিষ্যৎ কর্মেরও পুনর উৎপত্তি না হতে পারে। এখানে গুরুদেব একটা, যদ্যপি এটা বোঝা একটুখানি কঠিন, যে জায়গাটা উনি ইঙ্গিত করছেন, খুব সরল করে যদি বলা যায়, যে তিনি বলছেন যে এমন একটা স্থিতি, যে আমি তো ধরো আমি তো এখন জ্ঞানী হইনি, আমি যখন জ্ঞানী হব তখন আমার সঞ্চিত কর্ম ভস্মীভূত হবে। তাহলে যখন আমি শুরু করলাম, যখন আমি জ্ঞান প্রাপ্তির শুরু করেছি, জ্ঞান আমার হয়নি, আমি যখন সৎসঙ্গ করছি, আমি জ্ঞানী হব যখন আমি সেই দৃঢ় সংকল্প নিয়েছি, সেই অনুযায়ী আমি ভজন করছি, মনন করছি, নিধিধ্যাসন করছি,
বলছি তখন যে ক্রিয়াশীল কর্ম হয়, তখন যে কর্মগুলো হয়, গুরুদেব বলছেন, বলছি তাহলে সেই কর্মের কি হবে? সেটা তো প্রাক্তনও নয়, সেটা যে আগে হয়ে গেছে তা নয়, আবার সেটা ভবিষ্যৎও নয়। বলছি তাহার ফল হবে না কেন, তার ফল পাবে না কেন? উত্তরে গুরুদেব আবার উত্তর দিচ্ছেন যে কারণ এই জন্য যে তাদের ফল হয় না, যে যখন তারা সৎসঙ্গ করেন, নিধিধ্যাসন করেন, তত্ত্বের যখন মনন করেন, তখন তাদের বারবার এই বোধ হয় যে এই কর্মের ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কর্ম যাই ফল দিক না কেন, সুখ বা দুঃখ, এতে আমার কিছু যায় আসে না, কারণ এর থেকে আমার কোনো সম্পর্ক নেই। তাই বলছেন পরমার্থদর্শী মহাত্মাগণ কর্মে কর্তৃত্ব অভিমান রাখেন না। তারা যে কর্ম ওই সময় করছেন, তাদের সেই সময় ওই সমস্ত কর্মে কোনো কর্তৃত্ব অভিমান থাকে না। আর তাই জন্য সেই সমস্ত কর্মের যে সমস্ত ফল, সেই ফলের যে অভিলাষ, তাও তারা বর্জন করেন। যে এর থেকে কোনো ফল পাবো, এর থেকে দুঃখ সুখ, এটা আমার মনের অনুকূলে হবে প্রতিকূলে হবে, এসবের কোনো বাসনা সেই মহাত্মাদের মধ্যে থাকে না। তাই জন্য তারা এই সমস্ত কর্মগুলো দ্বারা আবদ্ধ হন না। এগুলো যে জ্ঞান প্রাপ্তির পরে ভস্মীভূত হয়ে যায় তা নয়, এগুলোর এইটা সিদ্ধান্ত যে এই কর্মের সাথে তাদের কোনো সম্পর্কই নেই তত্ত্বত, সেটা তারা বোঝার চেষ্টা করেন, সেটা তারা মানেন। তাই জন্য এই কর্মে তাদের কোনো কর্তৃত্ব অভিমান থাকে না, তাই এদের ফলের সাথেও তাদের কোনো সম্পর্ক থাকে না। তাই এই সমস্ত কর্মগুলো ফলহীন হয়ে যায় তাদের কাছে। যেহেতু তারা সম্যকদর্শী, তারা জানেন যে আত্মা কর্তা নন, আবার আত্মা ভোক্তাও নন। হ্যাঁ, এই কর্মের কোনো ফল ফল যদি আসে, সেটা যদি ভোগ করতে হয়, সে জানে এটা আমার ভোগ নয়। সে ভোগটাকে নিজের উপরে অর্পণ করে না। ভোগের প্রতি তার কোনো কর্তৃত্ব অভিমান থাকে না। সেটা রোগ ভোগ হোক বা আনন্দ ভোগ হোক, যেটাই হোক না কেন, তার প্রতি তাদের কোনো অভিলাষ থাকে না। তারা এই সমস্ত ফলের প্রতি কর্তৃত্ব এবং ভোগবিলাস ত্যাগ করে তারা নিরাকাঙ্ক্ষ, কোনো কিছু আকাঙ্ক্ষা যাদের মনের মধ্যে থাকে না, এইরকম অবস্থায় তাদের অবস্থানের কারণে তাদের ওই সময়ের কর্ম তাদেরকে বন্ধনের কারণ হয় না। দেহ ইন্দ্রিয় আদিতে অভিমান শূন্য আস্তে আস্তে তারা হয়ে যাওয়ার কারণে সেই দেহ দ্বারা কর্ম তাদেরকে ছুঁতে পারে না। এই রকম জীবন মুক্ত ব্যক্তি যখন তাদের জীবন মুক্তির পর্যায় হচ্ছে, যখন তারা সেই রাস্তা দিয়ে হাঁটছেন জীবন মুক্ত হওয়ার, বা হওয়ার খুব কাছাকাছি, বা হওয়ার পরে, এই তিনটে দশাতেই তাদের যে প্রারব্ধ আমরা দেখতে পাই, প্রারব্ধের ভোগ শরীর অনুযায়ী, যেমন শরীর তারা পেয়েছে সেই শরীর অনুযায়ী যে প্রারব্ধ আমরা দেখতে পাই, তখন আমাদের বাইরে যারা আমরা লোকদৃষ্টিতে মনে হয় তার খুব কষ্ট, তার খুব ব্যথা, বা তিনি আনন্দ করছেন, দুটোই। কখনো দেখি কোনো মহাপুরুষের খুব শরীর খারাপ, যন্ত্রণা, শরীরে প্রচন্ড রোগ, বা কোনো মহাপুরুষকে দেখছি তিনি খুব বৈভবে আছেন। না না না, এই দুটো জায়গাতেই নিজের বুদ্ধি লাগিও না, কারণ এই দুটোই তাদের ব্যক্তিকে
মূলকে, আত্মাকে, আমিকে এদের ছুঁতে পারে না। না বৈভব, না কোনো শারীরিক কষ্ট, দুটোই। তারা তখন সম্যক দর্শন, সমদর্শন হয়ে যায়। তাই বাইরে থেকে দেখলে মনে হয় ওহো, ইনি তো খুব ভোগী পুরুষ। না না না, এই ভোগের সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার মনে হয় ইনি এত জপ করেন, সাধনা করেন, দেখো কি কষ্ট এনার। না, এটাও ভুল। তার কোনো কষ্ট নেই। ত্যক্তা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিত্যাশ্রয়, নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যাভি প্রবৃত্তয়োপি নৈব কিঞ্চিৎ করোতি সহ। তাই তারা কর্মের ফলের সঙ্গ ত্যাগ করেন, তারা নিত্য তৃপ্ত থাকেন ভেতর থেকে, তাদের কোনো বাইরের বস্তুর প্রয়োজন নেই। তারা নিরাশ্রয়, তাদের কারুর আশ্রয়ের প্রয়োজন নেই। মনে হয় যেন আহা, আমার উপরে খুব আশ্রয় করে আছেন, আমার উপরে ডিপেন্ড করেন। না না, আমি গেলে খুব আনন্দ পান। আমি না গেলে কি হবে গো না। সব আমাদের মনে হয়। যারা ওই স্থিতিতে যান তারা কারোর উপরই আশা করেন না, একমাত্র ভগবানের প্রতি তাদের আশা। তাদের কোনো বিষয়ের উপর নিরাশ্রয়, তারা কারোর উপর আশ্রয় করেন না। তারা এই কর্মের যে কর্তৃত্বপন তাদের মধ্যে থাকে না, বিন্দু মাত্র, নৈব কিঞ্চিত। তারা সব কর্ম করেও জানবে তারা এক ফোঁটাও কোনো কর্ম করছেন না। নৈব কিঞ্চিত করোতি সহ, এইটা হচ্ছে তাদের স্থিতি হয়। জয় জয় শ্রী রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট করমনে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণি নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। জয়তি পরশর শূনু সত্যব্রতি দয়ানন্দন ব্যাস যস্য কমলগলিতং ভাগময়মৃতং জগৎ শিবোতি। ইয়ঃ শানুভব यस्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारीणां करुणाय पुराणगुह्यं तं व्यासशृणुमुपयामि गुरुं मुनीनाम्। আজকে আমরা কথাসার ভাগবতী থেকে, কথাসার ভাগবতী কথা থেকে মৎস্য অবতারের কথা আজকে শ্রবণ করবো আমরা। গুরুদেব লিখছেন, করুণাময় ভগবান শ্রী হরি তার ভক্তদের রক্ষার জন্য, দুষ্টদের দমনের জন্য কত রূপই না পরিগ্রহ করেন। প্রভুর কেবল কৃষ্ণ, বুদ্ধ, রাম প্রভৃতি উৎকৃষ্ট দেহ ধারণই নয়, তিনি কত তির্যক জন্ম ধারণ করেন। তার কৃপার তুলনা নেই। তিনি যখন যে রূপ ধারণ করলে জীব জগতের মঙ্গল হবে, কল্যাণ হবে, তিনি সেইটি করতে দ্বিধা করেন না। যেমন মৎস্য অবতার, কুর্মা অবতার, বারাহ অবতার ইত্যাদি রূপে অনেক তিনি, নৃসিংহ অবতার, অদ্ভুত অদ্ভুত রূপ পরিগ্রহণ করেন। এক মহাপুরুষ ভাব দিচ্ছিলেন এখানে একটা অদ্ভুত, তোমরা শ্রবণ করো, যে ভগবানের এই যে রূপ পরিগ্রহণ কেন না, আমরা যখন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করি, শ্রীরাম লালার লীলা শ্রবণ করি, তখন মনুষ্যতর জীব যারা, তারা বলবে না না, ভগবান তো তোমাদের জন্য এসছিলেন, তোমাদের মতো হাত পা নিয়ে, মানুষের মতো, তাই তোমাদের ভজন করা কর্তব্য, তোমাদেরই কি বলে মুক্তি হবে, আমাদের বোধহয় আর হবে না।
এই এই কষ্ট এই কষ্ট যাতে কোনো জীবকুলের না থাকে, যে প্রত্যেকের কি হয়, নিজের নিজের প্রজাতিকেই ভজন করতে তার সুবিধা হয় না। এখন ধরো আমরা যদি কোনো ভগবানেরই কোনো অন্য মূর্তিকে আরাধনা করি, ধরো বারাহ মূর্তি বা কুর্ম মূর্তি বা এই যে মৎস্য অবতার, আমাদের মধ্যে খানিকটা একটু খটকা থাকেই বিশ্বাস করতে যিনি ভগবান। কিন্তু কৃষ্ণ সামনে মুরলীধর আছেন দাঁড়িয়ে, কত ভালো লাগছে, মনে হচ্ছে না না ঠিকই তো আমাদেরই জন। রাম লালাকে আমরা যদি করি, মনে হয় না না ঠিকই, ইনি তো আমারই, কারণ আমাদের প্রজাতির হয়ে উনি সেই দেহ ধারণ করেছেন। তাই বলছে যে ভগবান যাতে কাউকে তিনি কি বলে, কমপ্লেনের বাংলা কি, তিনি কাউকে কমপ্লেন করতে অভিযোগ। দেবেন, হ্যাঁ কাউকে অভিযোগ করতে দেবেন না যে প্রভু আপনি খালি ওদের জন্যই জন্ম নেন, ওদের রূপ ধরে, ওদের মতো করে রূপ ধরে আপনি আসেন, আমাদের কই রূপ ধরে আসলে তাহলে আমরাও একটু আপনার কথা চিন্তন করতাম, তাহলে আমাদেরও উদ্ধার হয়ে যেত। তাই ভগবান এই রূপেও আসেন, হ্যাঁ, যাতে জলচর সমস্ত প্রাণী মৎস্য অবতারকে স্মরণ করে তারা উদ্ধার হয়ে যেতে পারে। যাতে কুর্ম অবতারকে স্মরণ করে সরীসৃপ আদি আদি উদ্ধার হয়ে যেতে পারে। বারাহ অবতার, হ্যাঁ, যারা তথাকথিত নিকৃষ্ট দেহধারী, তারাও যদি মনে করে না না ভগবান তো আমাদের পরিবারেও আমাদের কুলেও এসছিলেন বারাহ মূর্তি নিয়ে, তাহলে আমরাই বা কেন পিছনে থাকি। এই জন্য ভগবানের সমস্ত কি দয়া, তার কি অদ্ভুত কৃপা, তাই জন্য ভগবানের এই বিভিন্ন তির্যক মূর্তি ধারণ। অধুনা শ্রী ভগবানের মৎস্য অবতারের কথা আলোচনা হচ্ছে। কল্প যখন শেষ হলো, ব্রহ্মা যখন নিদ্রা যাবেন, তখন প্রলয় উপস্থিত হয়। প্রলয়কারে এই সমস্ত ভূলোক সমুদ্র জলে মগ্ন হয়ে যায়। কাল বসে বিধাতা নিদ্রিত হয়ে শয়ন করলে বেদ সকল তার মুখ থেকে বহির্গত হয়ে নিচে পতিত হয়। হয়গ্রীব নামে এক দানব সেই সকল বেদকে হরণ করে। ভগবান হরি তা জানতে পেরে তিনি মৎস্যরূপ ধারণ করেন। ওই সময় সত্যব্রত নামে এক নারায়ণ পরায়ণ রাজর্ষি জলে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। সত্যব্রত একদিন কৃতমালা নদীতে যখন তর্পণ করছিলেন, তখন তার হাতে একটি ছোট্ট সফরি মাছ উঠে এলো। সফরিটি অঞ্জলি প্রমাণ, অঞ্জলি দিয়ে জল তুলতে দেখছে একটা ছোট্ট মাছ অঞ্জলিতে। সত্যব্রত রাজার কৃতমালা নদী, কি সুন্দর নদীর নাম কৃতমালা। তো দেখতে দেখতে সফরিটি অঞ্জলি প্রমাণ হতেই সত্যব্রত তাকে নদীর জলে ছেড়ে দেবার বাসনা করলে মাছটি বলে উঠল, রাজন আমাকে নদীতে নিক্ষেপ করিও না, আমাকে বড় বড় যে কুম্ভীর আদি আছে না, ওরা আমাকে খেয়ে ফেলবে, আমাকে তুমি নিক্ষেপ করো না, তুমি আমাকে তোমার কমণ্ডলে স্থান দাও। রাজা তো অবাক, বলে ঠিক আছে তাই হোক। তো কমণ্ডলে জলে রেখেছে, আশ্রমে নিয়ে আস্তে আস্তে মৎস্যটি একেবারে কমণ্ডলের প্রমাণ বৃদ্ধি পেয়ে গেছে, ইহা নড়তে পারছে না। তখন বলছে, রাজন আমি কমণ্ডলে জলে থাকতে পারছি না, আমার শরীর যে বেড়ে গেছে, তুমি আমাকে একটু বড় জায়গায় দাও, জায়গা একটু বড় জায়গা কোনো, যেখানে আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি। রাজা সেখান থেকে একটা চৌবাচ্চার মধ্যে তাকে নিক্ষেপ করেন। মুহূর্তের মধ্যেই সেই মৎস্য চৌবাচ্চার রূপ ধারণ করে নেয়। রাজা তাকে এবারে এক সরোবরের জলে নিক্ষেপ করেন। কিছু সময়ের মধ্যেই সেই মৎস্যটি সরোবরের রূপ ধারণ করে, মহা মৎস্যকার ধারণ করে সরোবরকে প্রাপ্ত করলো।
তখন সেই মহামৎস্যটি রাজাকে বলল, হে রাজা, আমি এখন এই সরোবরেও থাকতে পারছি না, তুমি আমাকে একটি হ্রদে নিক্ষেপ করো। রাজা আবার সেই মহামৎস্যটিকে একটি অক্ষয় জল বিশিষ্ট হ্রদে নিক্ষেপ করলে এবার মৎস্যের দেহটি হ্রদের আকার ধারণ করে। রাজা তাকে সমুদ্র জলে নিক্ষেপ করবার উপায় অবলম্বন করেন। তখন সেই মহামৎস্য সত্যব্রত রাজাকে বলল, রাজা, তুমি আমাকে সাগরের জলে নিক্ষেপ করিও না, ওখানে বহু জলজন্তু আছে যা আমাকে খেয়ে ফেলবে। সত্যব্রত রাজা মৎস্যকে এইরূপ বলতে দেখে বললেন, আপনি কে ঠিক করে বলুন তো? আপনার মতো শক্তিশালী জলচর ইতিপূর্বে আমি কখনো দর্শন করিনি, শুনিও নি যে এইরকম ভাবে কেউ তার দেহ বিস্তার করতে পারে। আপনি নিশ্চয়ই মৎস্যরূপী ভগবান, আপনাকে আমি নমস্কার করি। আহা, কারণ গীতাতেও ভগবান বলছেন, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবৎ চৈন্যমন্যো শৃণোতি শ্রুত্বাপীনম বেদ না চৈব কশ্চিৎ। সেই ভগবানকে কেউ আশ্চর্যবৎ দেখে, কেউ বলে আশ্চর্যবৎ, কেউ আশ্চর্যবৎ শোনে, আবার শুনেও কেউ তার তত্ত্ব জানতে পারে না। ভগবান এতই বিচিত্র, এত আশ্চর্য তার রূপ পরিগ্রহণ, আশ্চর্য তার লীলা। যাই হোক, ভগবান মৎস্য বলিলেন, হে সত্যব্রত, তুমি ঠিকই চিনেছ, আজ থেকে 7ম দিনের মধ্যে সমগ্র জগৎ প্রলয় জলে নিমগ্ন হবে। আমি সেই সময় এক বৃহৎ নৌকা প্রেরণ করব। ওই নৌকায় তুমি যাবতীয় ঔষধ, বীজ ও সমুদ্রীয় প্রাণী ও সপ্তর্ষিগণকে নিয়ে নৌকায় উঠো, এবং সমস্ত অন্ধকারময় জগৎ হয়ে গেলেও শান্ত থেকো, সুস্থির থেকো। যখন প্রলয় বায়ু উঠবে, নৌকাকে আন্দোলন করতে থাকবে, আমি তখন স্বয়ং উপস্থিত হব। তখন তুমি মহাসর্প বাসুকীকে আহ্বান করো এবং নৌকার সাথে আমার সিংহে তাকে বেঁধে দিও। আমি যতকাল ব্রহ্মার রাত্রির অবসান না হয় ততকাল আমি সেই নৌকা নিয়ে সমুদ্রে বিচরণ করব। মৎস্যরূপী ভগবান বললেন, আমার পরব্রহ্ম নামে যে মহিমা আছে, ওই মহিমা তোমার হৃদয়ে সঞ্চারিত করিব। এই কথা বলে মৎস্যরূপ হরি অন্তর্হিত হলেন। রাজাও পূর্ব দিকে মুখ করে কুশ বিস্তার করে উপবেশন বসলেন এবং মৎস্যরূপ হরির পদযুগল ধ্যান করতে লাগলেন এবং সেই কালের অপেক্ষা করতে লাগলেন। সেই কাল উপস্থিত হলে রাজা যথাযথ মৎস্য যেটি বলেছিলেন মৎস্য ভগবান, রাজা সেই প্রলয়কালে সেই নৌকায় উঠে মহামৎস্যের স্তব করতে লাগলেন। রাজা বললেন, হে পরম গুরু, অবিদ্যা দ্বারা যাহাদের আত্মজ্ঞান আচ্ছন্ন আছে, তাহারা সংসার আশ্রমে ক্লিষ্ট হয়। তাহলে সংসার আশ্রমে আমরা কারা কারা ক্লিষ্ট হচ্ছি? যারা আমরা অবিদ্যা অজ্ঞানের দ্বারা অন্ধকারে নিমজ্জিত, তারাই একমাত্র সংসারে ক্লিষ্ট হচ্ছে। সংসার দুঃখের কারণ নয়, দুঃখের কারণ আমার অবিদ্যা, আমার অজ্ঞান, তাই না? এখান থেকে আমরা এটা সিদ্ধান্ত পাচ্ছি যে সংসার দুঃখের কারণ নয়। আপনি দয়া করে সেই অবিদ্যামূলক আমাদের হৃদয় গ্রন্থি ছেদন করুন, আপনি দয়া করে ছেদন করুন সেই হৃদয় গ্রন্থি। অগ্নিস্পর্শে যেমন রৌপ্য নির্মল হয়, সেই রূপ আপনার কৃপায় আমাদেরও আত্মমল অজ্ঞান দূরীভূত হয়। হলো, প্রথমে এখানে জানতে হয় যে সৎসঙ্গে আগে বলো তো কে কে অজ্ঞানমল দূরীভূত করতে চাও, তবে গিয়ে সৎসঙ্গ করালে ভালো হয়। বলে না না না, এরকম ভাবে পরীক্ষা নিও না, যাই করছে কিছু তো ঢুকছে, আস্তে আস্তে হবে দূর। কিছু কিছু তো আগুন ঢুকছে সৎসঙ্গের,
তারপরে নয় মল আস্তে আস্তে দূরীভূত হবে, জ্বলবে, পুড়বে। আগেই যদি বলো তাহলে তো এটা ঠিক নয়। কারণ আমরা কেউ অজ্ঞান অন্ধকার দূর করতে চাই না। আমরা অজ্ঞানের মধ্যে থাকতেই ভালোবাসি, আর কষ্ট পেতেও ভালোবাসি। হ্যাঁ, কান্নার মধ্যে তুমি যদি কাউকে বলো তত্ত্বজ্ঞান বলতে যাও, বলে আমাকে বেশি তত্ত্বজ্ঞান দিতে এসো না। কারণ আমি তো ওটাতেই ওই 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 জায়গাটাতেই ভালো লাগছে আমার। হ্যাঁ, কাঁদতে, কষ্ট পেতে, সংসারের প্রত্যেকটা বিষয়ে যন্ত্রণা পেতে আমার ওতেই ভালো আছি আমি। তাই মহাপুরুষরা বেশি বলতে যান না, চুপ হয়ে যান তখন। বলে ঠিক আছে, এক জন্মে হবে না, ঠিক আছে 1000 জন্ম নাও, আস্তে 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 যদি কাটে। একবার একবার করে গীতা ক্লাস করলে, একটু একটু শ্রবণ করলে, 1% মানলে, 90% মানলে না, আবার পরের বারে 1%, তাহলে 2% হলো। এই করে 100-200 বার জন্ম নাও, সংসারের খাও, সংসারের এই ঘূর্ণ বর্তয় বারংবার আছাড় খাও। আমি আর কি বলবো বলো। কারণ আমরা কেউ আমাদের অজ্ঞানকে নষ্ট করতে চাই না। যেই কেউ অজ্ঞানের কথা বলে, ওরে বাবা রে এসব বলিস না, সি 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 সি, বালাই ষাট, বলতে নেই, বলতে নেই। তো তো আমাদের দশায় আমরা 1000 জ্ঞানের কথা শ্রবণ করেও আমরা কিন্তু সেটা মানতে চাই না। এটাই আমাদের, এটাই হচ্ছে অজ্ঞান, অবিদ্যা। আমাদের কেউ কষ্ট দিতে পারে না। আমাদের সংসার কষ্ট দেয়া আমাদেরকে ক্ষমতা নেই। সংসারের কষ্ট দেয়া আমাদের ক্ষমতা নেই আমাদেরকে, যদ্যপি না সেটা তুমি স্বীকার করে নিচ্ছ। তো তাই জন্য ভগবানকে সত্যব্রত রাজা, সত্যব্রত মানে যার ব্রত সত্য হয়েছে, তিনি মৎস্য ভগবানকে এইরকম আহ্বান করছেন, আমাদের হৃদয় গ্রন্থিকে ছেদন করুন। ছেদন করতে গেলে একটু তো কষ্ট হবেই। বহুদিনের মান্যতা অনুযায়ী যে অজ্ঞানের পর্দা আমাদের উপরে রয়ে গেছে, সেগুলোতে যখন সত্যের পিন ফোটে তখন তো খানিকটা কষ্ট হয়। কিন্তু আমরা সেই কষ্টটাই টিকে থাকতে পারি না। অপারেশন করলে যে কষ্ট হয়, অপারেশন করলে তো কষ্ট হবেই, বলো। ওই যে বলছেন না যে বিস্ফোটক হয়েছে, ফোড়া হয়েছে, পুঁজ জমে গেছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, তুমি যদি তাকে অপারেশন করতে না দাও তাহলে তোমার সেটা গোটা তোমাকেই নষ্ট করে দেবে, তোমার পুরো দেহটাকে নষ্ট করে দেবে। তাই জন্য অপারেশন করতে হয়, তার জন্য তো তোমাকে কষ্ট 2-4 দিনের ভোগ করতে হবে, কিন্তু 2-4 দিনের ভোগ, কষ্টের ভোগ তোমাকে সারা জন্মের জন্য নিরাময় করে দিল, তোমাকে বাঁচিয়ে দিল। ঠিক তেমনি ভাবে আধ্যাত্ম পথও তাই। আমাদের এই অজ্ঞান অবিদ্যা ভাঙার জন্য হাতুড়ি পেটা তো করতেই হয়, মোহ মুদ্গার। মোহের ওপরে কি বলে, বারংবার হাতুড়ি তো পেটাতেই হবে। তখন যে দুঃখ যন্ত্রণা, যখন জ্ঞান হয়ে যায়, যখন অবিদ্যা চলে যায়, তখন হাসি পায়, আমি কিসের জন্য কাঁদছিলাম, আমি কার জন্য কাঁদছিলাম, তখন তারা হাসেন। কারণ তখন তারা আনন্দে সমুদ্রে নিমজ্জিত। বলে আমি কোন অবিদ্যা কার জন্য কাঁদছিলাম। মোহ মুদ্গা, যখন মোহ চলে যায় আমাদের, তখন আমাদের বোধ হয় যে আমার তখনকার আচরণগুলো বালক বধ ছিল, অবিদ্যা অজ্ঞানের কারণে আমার আচরণ ছিল। অগ্নির স্পর্শে যেমন রৌপ্য নির্মল হয়, সেইরূপ আপনার কৃপায় আমাদেরও আত্মমল অজ্ঞান, আমাদের আত্মমল কি না অজ্ঞান, দূরীভূত হয়। আপনি আমাদের গুরু। শিমল নির্মচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভসি স্নানম সংসার মলনাশনম। বলছে এক গীতাকে যদি তুমি সকৃত, একমাত্র যদি তাকেই ধারণ করে নিতে পারো, তাহলে সংসার রূপকে মল বলা হচ্ছে, যাকে আমরা সংসার বলছি তথাকথিত। বলে এই মল নির্মোচন হবে যদি আমরা ঠিক ঠিক ধারণ করতে পারি তার জ্ঞানকে। আপনি আমাদের গুরু। গুরুর ব্যাখ্যা কি, কে বলবে?
খোঁজো খোঁজো, ডায়েরি ডায়েরি খোঁজো। গুরুর সংজ্ঞা কি? গু, হ্যাঁ বলো, ঊর্ধ্বসীমা বলো। তদ নিরধকঃ ইতি গুরুঃ। আরে গু শব্দ অন্ধকারস্যাৎ, আর রু শব্দ তদ নিরোধক, এটাই গুরু। তাহলে বুঝতে হবে, যদি কোথাও ভগবত আরাধনা, যদি কোথাও ভগবত অর্চনাও যদি আমাদের সংসার রূপী মলকে পুষ্ট করে, তাকেও গুরু বলা যাবে না। যেখানে মিথ্যার প্রশ্রয় আছে সেখানে কিন্তু গুরু নেই। গুরু মানে যা কিছু সত্য, যা আমাদের অন্ধকার অজ্ঞানকে দূর করে, আত্মমল অজ্ঞানকে দূর করে, তিনি গুরু পদবাচ্য। আপনি সর্বলোকের মিত্র, প্রিয়, ঈশ্বর, আত্মা, গুরু, জ্ঞান এবং অভিপ্সিত সিদ্ধি রূপে হৃদয়ে বাস করছেন। আপনাকে আমি নমস্কার করি। অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, সেইরূপ অজ্ঞ ব্যক্তিও অজ্ঞের গুরু হতে পারে না। সূর্যের প্রকাশের ন্যায় আপনার জ্ঞান শতঃপ্রকাশমান। আপনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তাই তাকে ঋষিকেশ বলা হয়। আরেক নাম ঋষিক, ঋষিক মানে ইন্দ্রিয়, আর তাঁর ইষ্ট ঋষিকেশ। আপনি আমাদের গুরু। যা হোক, সত্যব্রত রাজা শ্রী হরির কৃপায় পরবর্তীকালে শ্রাদ্ধদেব মনু হয়েছিলেন। প্রলয়ের অবসান হলে শ্রী হরি হয়গ্রীবকে বধ করে ব্রহ্মাকে বেদ প্রত্যাবর্তন করেন। জয়দেব গোস্বামী তার 10 অবতার স্তোত্রে মৎস্যরূপী ভগবানকে বন্দনা করেছেন। প্রলয় পয়োধি জলে ধৃত বানস বেদম বিহিত বহিত্র চরিত্রম অখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वशिष्येतु सोऽस्म्यहम्। ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशे विभूषेत करन्नवनीरोदाभात् पीताम्बरादरुण बिम्ब फलधरोष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने।
ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे।